সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর আমি বিছানা থেকে সবেমাত্র নেমেছি, আর কেউ নামেনি, তো সেই জন্য বিছানাটাও উঠাতে পারলাম না। ঘড়িতে বাজে 7:30। আর তোমাদেরকে বলে দিই, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। 7:30 মানে কিন্তু অনেকটা বেলা, যদিও আমি অনেক সকালে উঠি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেই জন্য ইচ্ছে করে শুয়েছিলাম আর কি। ঘুম অনেকক্ষণ ভেঙেছে, কিন্তু একটু শুয়েছিলাম, একটু দেরি করে আর কি উঠলাম। তো উঠোন টুঠোন এখনও কিছুই ঝাঁট দিইনি, তোমরা দেখতেই পেলে উঠোনে সব পাতা টাতা পড়ে আছে। তো ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম একটু বাইরে বেরিয়ে যাই, বাইরের চারদিকের অবস্থাটা কী হয়েছে সেটা আগে দেখিয়ে নিই। তো দেখো এখানে দেখিয়ে দিচ্ছি 7:30 তোমাদেরকে প্রথমেই আমি ঘড়ি দেখিয়ে দিলাম 7:30 বাজে, কিন্তু এখনও কিন্তু দেখো রোদ ওঠেনি। আর সকালবেলা কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। আর কুয়াশা যদিও খুব একটা বেশি ছিল না, হালকা কুয়াশা ছিল, তবে ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে লাগছিল সকালবেলা। তো আমি তো ভেবেছিলাম আজকে রোদ হয়তো উঠবেই না, সারাটা দিন হয়তো খুব ঠান্ডাই থাকবে। তো যাই হোক, রোদটা কিন্তু দুপুরবেলার দিকে উঠেছিল, কিন্তু সকালবেলার টাইমটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো যাই হোক, বাইরের অবস্থাটা একটু দেখে নিলাম, দেখে নিয়ে কিন্তু তারপরে চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে সকালের যে কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব করে ফেলে কিন্তু দেখো স্নান করে নিয়েছি, নিয়ে পুজো করতে লাগলাম। আর এই চাদরটাকে আমি কেচে রেখেছিলাম, কারণ সকালবেলা স্নান করে পুজো করার সময় কিন্তু বেশ ঠান্ডা লাগে। তখন চাদর হয়তো কোনো দিন যদি কাঁচা না থাকে হয়তো গায়ে দেওয়া যায় না। তো এই চাদরটাকে আমি ওই জন্য ইচ্ছা করে কেচে রেখেছিলাম, যে এটা যখন পুজো করব তখন এটা গায়ে দেবো, তাহলে পুজো করার টাইমটা অতটা ঠান্ডা লাগবে না। তো যাই হোক, এখানে পুজো বলতে পাশে শিব বসানো আছে, প্রথমে শিবের মাথায় জল দিলাম, তারপরে তুলসী গাছে জল দিয়ে দেখো এখানে ফুল টুল দিয়ে দিচ্ছিলাম, দিয়ে কিন্তু পুজোটা আমি সেরে নিচ্ছিলাম। আর এখানে বাইরের পুজোটা হয়ে গেলে পরে তারপরে কিন্তু ঘরে যাব, ঘরে গিয়ে কিন্তু ঘরের পুজোটাও করে ফেলবো। আর তারপর তো সারাদিনের কাজকর্ম আছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ দেখো, এত কথা বলার তালে তালে তোমাদেরকে কিন্তু ওয়েলকাম জানাতে ভুলে গেছি। তো যাই হোক, তোমাদেরকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করো। যদিও ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়েছে, তবুও যাই হোক, ঠান্ডার মধ্যেই এইভাবে কিন্তু কাজকর্ম আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু আমরা ঘরের বউ বা মেয়ে, আমাদের কিন্তু কাজ থেকে যতই ঠান্ডা হোক, গরম হোক, বৃষ্টি হোক, বাদল হোক, কাজের হাত থেকে কিন্তু আমাদের রক্ষা নেই। এটা কিন্তু আমাদের রুটিন। তো এখানটায় দেখো, তারপর চাটা খেয়ে আমি চলে এলাম রান্নাঘরে। আর চাটা খেতে খেতে আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে টাইমটাকে কেন নষ্ট করব, যে টাইমে চাটা খাবো সেই টাইমে হয়তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেলে আমার কাজটা এগিয়ে যাবে। তো সেই জন্য ডিম আলুটা সেদ্ধ করে নামিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু আমি ডিম আলুগুলো এখানটায় ছিলে নিচ্ছি। তারপরে দেখো এখানে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। ডিম আলু ছিলিয়ে নেওয়ার পরে খোসা টোসাগুলো ফেলে দিয়ে প্রথমে ভাবলাম ভাতের হাঁড়িটাকে উপর করে দিই। ভাতের হাঁড়িটাকে উপর করে দিলে নিজে থেকেই কিন্তু মারগুলো পড়ে যায়, সেই জন্য ভাতের হাঁড়িটা ধরে কিন্তু আমি আর বসে থাকি না, এভাবে উপর করে দিয়ে অন্যান্য কাজকর্মগুলো করি। আর এখানে বারান্দাতে আজকে সবজি কাটতে বসেছিলাম। সবজি বলতে অনেক কিছুই ছিল, বাঁধাকপি ছিল, মোচা ছিল, ফুলকপি ছিল, টমেটো ছিল, বরবটি ছিল, মূলো ছিল, আরও অনেক রকমই সবজি ছিল। তো আজকে আমি প্রথমে শাকটাকে কেটে নিচ্ছি। শাক বলতে এটা হচ্ছে সর্ষের শাক, মানে সর্ষে দু ধরনের হয়, একটা কালো সর্ষে আর একটা হলুদ সর্ষে। মানে কালো সর্ষেটাকে এক কথায় আর কি রাই সর্ষে বলে থাকে, তো সেটা হচ্ছে রাই সর্ষের শাক। তো শাকগুলো আজকে খুব মোটা মোটা ছিল আর খুব তাজা ছিল। তো আমি ভাবলাম যে এটা হয়তো মূলোর শাক, মানে পাতাগুলো ওরকমই লাগছিলো দেখতে। তো বললো যে না, এটা মূলোর শাক না, এটা হচ্ছে সর্ষের শাক। আর সর্ষের শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে ঠান্ডার ওয়েদারে এরকম তাজা তাজা সর্ষের শাক খেতে। তো সেই জন্যই আর কি শাকটাকে এখানে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর শাকটা কেটে নেওয়ার পরে তোমরা দেখলেই ডিমটাকে ছিলে রাখলাম, সেটাকেও রান্না করব। তো এখানে দেখো শাকটাকে ধুয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর শাকের কিন্তু জল বেরিয়েছে, আর জানালা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছিল, হাওয়াটা এসে গ্যাসে লাগছিল। তো সেই জন্য জানালাগুলো আমি এগিয়ে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি। তারপরে চলে এলাম, দেখো ভাবলাম যে যতক্ষণে শাকটা জলটা শুকোবে, শাকের জলটা শুকোবে, ততক্ষণে ঘরে এসে ঘরটাকে একটু ঠিক করি। তো বিছানা সকালেই গুছিয়েছিলাম, শুধুমাত্র লেপটাকে গোছানো হয়নি। লেপটাকে গোছানো হয়নি মানে কি, বিছানায় ছিল, তো সেই জন্য আমি লেপটাকে গোছাতে পারিনি। তো সেই জন্যই আর কি ঘরে চলে এলাম রান্না করতে করতে। শাকের জলটা যতক্ষণ শুকোবে ততক্ষণ একটু বিছানাটাকে ঠিক করে নিই। তো সেই জন্য দেখো এখানে ঘরে ঢুকে লেপটাকে ভাঁজ করে নিয়ে তারপরে বিছানা চাদরটা এদিকে ওদিকে একটু টেনে টেনে দিয়ে বিছানাটাকে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে কিন্তু আবারও চলে যাচ্ছি রান্নাতে। তো আমি কিন্তু আবার রান্না করতে এসে এখানে শাক ভাজাটা নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে কিন্তু দেখো এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর শাক রান্না আমার হয়ে গেছে। তারপরে একটা চচ্চড়ি রান্না করেছিলাম, আর ডিমের ঝোল রান্না করেছিলাম, আর ফুলকপি আলু ভাজাটা এখন শেষে লাস্টে রান্না করছি। তো ফুলকপি আলু ভাজাটাও কিন্তু দেখো এখানে হয়ে গেছে, আমি সেটাও এখান থেকে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু কাজ আছে, সেই কাজগুলো সবটুকু সেরে নেবো, সেরে নিয়ে কিন্তু তারপর খাওয়ানে বসে যাব। তো যাই হোক, তারপরে প্রথমে ভাবলাম যে গ্যাসটাকে আগে মুছে দিই, খাওয়া দাওয়ার
লাগবে। তো সেই জন্য আর কি কড়াই উনুনগুলো এগুলো সব কলপারে নামিয়ে রেখে সোজা চলে এলাম এখানে আমি গ্যাসটা মুছতে। তো গ্যাসটাকে মুছে নিলে দেখবে একটা অনেক বড় কাজ হয়ে যায়। সকালে যেমন স্নান করার পরে পুজো করলে সারাটা দিন যেমন অনেকটা ফ্রি মনে হয়, পুজো না করলে পারে মাথায় মনে হয় যে একটা বোঝা চেপে আছে, মানে শান্তি পাওয়া যায় না। সেরকম কিন্তু দেখো রান্নার পরেও যদি গ্যাসটাকে মুছে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবে অনেকটা পরিমাণে ভালো লাগে, মনে হয় যে কত বড় একটা কাজ আমি করে ফেললাম, এরকম আর কি একটা মনে হয়। তো সেই জন্যই আর কি গ্যাসটাকে মুছে নিলাম। আর খাওয়া দাওয়া বলতে সবার খাওয়া হয়নি, কেউ খেয়েছে কেউ খায়নি। আর আমি এখানে বসে গেলাম খেতে। তো আমি প্রথমে শাক দিয়ে ভাত খাচ্ছিলাম, শাক দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর পাশে আরও অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলোও আছে। তো যাই হোক, প্রথমে খাওয়াটা সেরে কিন্তু এখান থেকে উঠে যাব, উঠে গিয়ে কিন্তু তারপরে কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখো। তারপরে দেখো বাসন টাসন মেজে আর এখানটা একটু রেডি হয়ে এদিকে এসে গেছিলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে এখন বললাম না যে সকালবেলা মনে হচ্ছিলো রোদ বেরোবে না, ঠান্ডা লাগছিল, তো দুপুরবেলা কিন্তু ভালোই রোদ বেরিয়েছিল। তো এইদিকে একটু এসেছিলাম, তো ভাবলাম এদিকে এসেছি যখন এই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করিনি। এটা আমার বাড়ির থেকে, মানে আমার বাড়ি যেখানে তার কিছুটা দূরে এটা, এই মানে এখানে আর কি এই গাছপালাগুলো, বাঁশ গাছ, তারপর হচ্ছে তোমার ইউক্যালিপটাস গাছ টাছ, মানে ফরেস্টের যে গাছগুলো হয় সেই গাছগুলো এখানে আছে। আর এখানকার পরিবেশটা না খুব সুন্দর, মানে সবুজ, চারিদিকে সবুজ, যত দূরে তাকাবে তত দূরে সবুজ দেখতে পাবে। এই জায়গাটা আসলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, কাজ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কোথা থেকে কে কে দেখছে।